আমার জীবনের প্রথমবার খুব সুন্দর একটা অনুভূতি। পিজি হসপিটালে গেছিলাম সেদিন ডক্টর দেখাতে। ডক্টরটা দেখিয়ে বাইরে বেরিয়েছি বাড়িতে আসার জন্য। শিয়ালদার বাসটা আমাকে ধরতে হবে। শিয়ালদার বাসে উঠেও পড়েছি। ভিড় তেমন একটা ছিল না। আমার পাশের সিটে কেউ নেই। সবে বসতে না বসতেই দেখি পাশের থেকে একটা ফোনের আওয়াজ। ফোনটা হাতে তুলতেই দেখি কেউ একটা ফোন করেছে। ফোনটা আমি রিসিভ করলাম। রিসিভ করতে না করতে আমার পিছন থেকে একজন বলে উঠলেন, ও ফোনটা কার, ওটা দিয়ে দেন বাস কন্ডাক্টরকে। আমি আর দিইনি। আমি ফোনটা রিসিভ করতে না করতে দেখি এক ভদ্রলোক বলছে, এই ফোনটা আমার হারিয়ে গেছে। আমি বলছি, হ্যাঁ আমি পেয়েছি, আমার হাতে আছে। বলছে, প্লিজ আপনি একটু বাসটাকে একটু দাঁড় করান। আমি বললাম, না, বাস তো ছেড়ে দিয়েছে, বাস তো দাঁড়াবে না। আপনার ফোনের জন্য কি বাসটা দাঁড়াবে? উনি আমাকে বারবার অনুরোধ করতে লাগলো, প্লিজ তাহলে আপনি নেমে যান। আমার মাথায় কাজ করছিল না, কি করব। আমি সেটাই করলাম। বাস কন্ডাক্টরকে বললাম বাসটা দাঁড় করান। দাঁড়িয়ে দিল। আমি ওখান থেকে নেমে গেলাম। নেমে ওই ভদ্রলোকের সঙ্গে কথা বলছি যে, আপনি কোথায়? আমাকে জিজ্ঞাসা করছে, আপনি কোথায়? আমি বললাম, আমি পিজি হসপিটালের সামনে দাঁড়িয়ে আছি, আপনি আসেন। বলছে, হ্যাঁ আমি তো বাসে উঠে গেছি, প্লিজ একটু ওয়েট করেন। আমি ওয়েট করতে লাগলাম। 15 মিনিট হয়ে গেছে। আবার ফোনটা সেভাবে চালুই রয়েছে। আবার শুনছি, আপনি কোথায়? বলে, এই সবে আসছি। আবার একটু পরে শুনেছি, কোথায়? বলছে, এই নেমেছি, পিজি হসপিটালের সামনে নেমেছে। নেমে উনি আমাকে আর খুঁজে পাচ্ছে না। আমি বললাম, আমি ব্লু কালারের ড্রেস পরা আছি। উনিও বলল, আমি মেরুন কালারের ড্রেস পরা আছি, কিন্তু কেউ কাউকে খুঁজে পাচ্ছি না। লাস্টে বললাম, আপনি না ওখানে জিজ্ঞাসা করেন কাউকে যে এখানে শিয়ালদার বাস কোথা থেকে যায়। ওখানে দেখবেন 4টে 5টা বাস আছে, পাশেই আমি দাঁড়িয়ে আছি। সেভাবে দুজনকে খুঁজে পেলাম। কিন্তু যখন ওই ভদ্রলোকের চেহারাটা দেখলাম, তাকানো যাচ্ছিল না। এতটা টেনশন, মুখটা কাজু মাজু, না হাসছে না খুশি, কিছুই বুঝতে পারা যাচ্ছে না। এটুকু বোঝা যাচ্ছে প্রচন্ড টেনশনে আছে। চেহারাটা দেখে ভদ্রলোকটার মনে হচ্ছে কি বলবে বুঝে উঠতে পারছে না। আমিও চুপচাপ দাঁড়িয়ে রইলাম। কিছুক্ষণ পর দেখি পিছন পকেটটা থেকে মানিব্যাগটা বের করছে আর বলছে, প্লিজ কিছু মিষ্টি খাওয়ার জন্য। আমি বলছি, না না ঠিক আছে, কোনো ব্যাপার না। আবার দেখি আমার তত সময় বাস আসেনি, শিয়ালদার বাসের জন্য ওয়েট করছি। আবার দেখি পাশে জলের বোতল কিনতে গিয়ে বলছি, তাহলে একটু জল খান। আমি বলছি, না না আমার ব্যাগে জল আছে। লোকটা চুপচাপ দাঁড়িয়ে রয়েছে। তখন আমার বাসটা এসে গেছে। ততক্ষণে আমি বাসে উঠে বসে পড়েছি শিয়ালদার দিকে। আর মনে মনে ভাবছি, সত্যি কত সুন্দর একটা অনুভূতি ছিল। মানুষকে, মানুষের কোনো জিনিস পাওয়ার থেকে দেওয়ার যে কতটা ভালো লাগে মন থেকে, বলে বোঝাতে পারবো না।